ফের বেলাগাম আব্দুর রহিম বকশী। বাংলা বাঙালি বিতর্কে এবার বিজেপির চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। বাঙালিদের বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে। বিজেপি নেতাদের চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল জেলা সভাপতি। বিজেপি যদি সংযত না হয় তাহলে রাস্তায় বেরোনো বন্ধ করে দেওয়া হবে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তোমার চোখে আমরা সবাই বাংলাদেশি বন্ধ বিজেপি চোখ দিয়ে বাঙালিদেরকে বাংলাদেশি ভাবছ, চোখ দুটো বের করে দিব তোমাদের রাখো, বন্ধ করে দেওয়া হবে না। তোমরা বাংলাদেশি ভাবতে না পারো, জেনে রাখো বন্ধ বিজেপি। হুঁশিয়ার করছি তোমাদেরকে, বাঙালি মানে বাংলাদেশি নয়। আমরা হিন্দু চিনি না, আমরা মুসলিম চিনি না, আমরা জৈন চিনি না, আমরা খ্রিস্টান চিনি না, আমরা মানুষ হিসেবে আছি। তাই তোমাকে সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে থাকো। আগামী দিনে রাস্তায় চলাফেরা তোমাদের বন্ধ করে দেওয়া হবে। এই ধরনের হুঁশিয়ারি কিন্তু আব্দুর রহিম বকশী আগেও দিয়েছিলেন। মারতে মারতে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে বিজেপি কর্মীদের, এমন হুমকি তিনি দিয়েছিলেন। তবে যেভাবে চোখ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তার ব্যাখ্যাও কিন্তু দিয়েছেন জেলা সভাপতি। দেখুন, আমরা যেটা বলেছি সঠিক বলেছি। বাঙালিদেরকে গোটা দেশ থেকে বিচ্ছিন্ন করে একটা ঘৃণ্য চক্রান্ত। উত্তরপ্রদেশ আলাদা দেশ মনে হচ্ছে, গুজরাট আলাদা দেশ, আর আমাদের পশ্চিমবঙ্গ আলাদা দেশ, এরকম প্রমাণ করার চেষ্টা করছে বিজেপি। যারা আজকে বাঙালিরা আছে তাদেরকে ধরে ধরে চিহ্নিতকরণ করে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশ। কাজটা বিজেপিরা করছে, বিজেপি সরকার করছে। এটা যদি তারা বন্ধ না করে তারা তাদেরকে রাস্তায় চলাফেরা বন্ধ করবোই আমরা বলে দিয়েছি, এবং তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করছিলাম। চোখ দিয়ে সমস্ত বাঙালিকে, হিন্দু হোক, মুসলমান হোক, জৈন খ্রিস্টান, বাংলায় বাস করে তাদের সবাইকে তারা বাংলাদেশি দেখছে। সে কপালে থাকা দুটো ছবি তুলে বাইরে ফেলে দিব, যাতে বাঙালিদেরকে আর দেখতেই পাবে না, আর বাংলাদেশি বলে আখ্যায়িত করবে। মানুষকে ঠগে তিনি এমপি হয়ে গেছেন। যে এমপির ক্ষমতা নাই গিয়ে এখানে মানিকচকে বন্যা হয়েছে, সেখানে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ দিবে। যে এমপির ক্ষমতা নাই, যে বৈষ্ণবনগরে মানুষ ডুবে মরছে, সেখানে রাজ্য সরকার সমস্ত দলের সহায়তা করছে, তার পাশে গিয়ে দাঁড়াবে। সেই এমপি কি করে আমির শেখের মতো লোককে ছাড়িয়ে নিয়ে আসলো বাংলাদেশ থেকে? এটা ধাপ্পাবাজি, ঠকবাজি, মানুষের সাথে প্রতারণার তো কি? একমাত্র বিধানসভা ভোটে আবার মানুষকে ঠকার জন্য এই ধরনের একটা মিথ্যা কথা বলার চেষ্টা তিনি করছেন। আব্দুর রহিম বকশীর এই মন্তব্য এবং তার পাল্টা বিজেপি বলছে বাংলার পরিযায়ীরা কেন বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে সেটা আগে খতিয়ে দেখাও। একই সঙ্গে কংগ্রেসের কি বক্তব্য পরপর দেখাবো। পরিযায়ী শ্রমিককে নিয়ে কংগ্রেস, তৃণমূল এবং সিপিএম যে রাজনীতি করছে সেটা আজকের ঘটনায় প্রমাণ করে দেয়। প্রকৃত পক্ষে যদি পরিযায়ী শ্রমিকদের সংসার চলায়, তাদের অর্থনৈতিক উন্নতি কেউ করে, তাহলে বিজেপি করছে। কারণ পশ্চিমবঙ্গের লাখ লাখ কোটি কোটি পরিযায়ী শ্রমিক তো বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে, সেখানে গিয়েই তো তারা অর্থনৈতিকভাবে উন্নত হচ্ছে, এবং পশ্চিমবঙ্গে তাদের যে সংসার থাকছে সেই সংসার চালাবার জন্য টাকা পয়সা পাঠাচ্ছে। তাহলে প্রকৃত পরিযায়ী শ্রমিক যারা, তাদের উন্নতি কল্পে বিজেপি আছে। বাদবাকি আজকে যেভাবে বলল যে যদি বিজেপির সঙ্গে লড়তে হয় তাহলে কংগ্রেস পারবে না, তৃণমূল পারবে, তাহলে এদের এখানে আসল হলো যে ভোটের লড়াই, এবং ভোটের লড়াইকে সামনে রেখে তাদের একটা ওই কুমিরের যে কান্না বলে, সেই কুমিরের কান্না পরিযায়ী শ্রমিকদেরকে নিয়ে। কি সত্যি আছে কি মিথ্যা আছে সেটা পাবলিক জানে। আপনারা মালদাবাসী, কালিয়াচকবাসী ভালো করে জানি আমি কি করেছি বুদ্ধিতে, এবং আমি সে ফিরে আনার জন্য কে কাজ করেছে না করেছে পাবলিক ভালো করে জানে। আমাদের লোকসভা ইলেকশন যারা কংগ্রেসকে ভোট দিয়েছেন ওরা নাকি মীর জাফর ট্রেটার, এটা খুব বাজে মন্তব্য উনি বলেছেন। কালিয়াচক মানুষের বিরোধীতে যদি উনি খারাপ মন্তব্য করেন আমি চুপচাপ থাকতে পারবো না। আমি চাইছি আজকে যে রহিম বকশী টিএমসির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ওনাকে ক্ষমা চাইতে হবে পাবলিকের কাছ থেকে।